শুটকি মাছ খেতে যারা খুব পছন্দ করেন, আমার আজকের রেসিপিটি তাদের কাছে ভীষণই ভালো লাগবে। কিন্তু কখনোই যারা শুটকি মাছ খাননি তারাও একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন, কারণ এভাবে রান্না করলে শুটকি মাছের গন্ধ কিন্তু একদমই থাকে না। চলুন তবে দেখে নিন কত সহজভাবে রেসিপিটি আমি তৈরি করছি। প্রথমেই 250 গ্রাম শিম নিয়েছি আর শিমগুলোর আঁশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে দেখুন বেশ বড় সাইজের 5টা লোটে শুটকি নিয়েছি। দেখে নিন কি করে মাছগুলোকে আমি পরিষ্কার করি। প্রথমেই মাছের মাথা আর লেজ কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবারে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর পেটের কাছে যেখানে খাবার আর নোংরা জমে থাকে সেখানটা এভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। সব মাছগুলোকে সেম প্রসেসে কেটে নিয়েছি। এবারে দেখুন একটা প্যান গরম করে নিয়েছি আর তাতে ছোট টুকরো করে কেটে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছি। আসলে মাছের গায়ে যে প্রচুর পরিমাণে নোংরা রয়েছে সেগুলো যাতে সহজেই ঝরে যেতে পারে সে কারণেই কিন্তু ড্রাই রোস্ট করে নেওয়া। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ড্রাই রোস্ট করে নিলেই কিন্তু হয়ে যাবে। এখানে দেখুন বেশ অনেকটা পরিমাণে জল গরম হতে দিয়েছি। জল যখন একেবারে ফুটে গেছে ঠিক সেই পর্যায়ে যে মাছগুলোকে আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম। ঢেকে দিয়ে জাস্ট 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এরপরে ঢাকনা তুলে দেখুন মাছগুলোকে কিন্তু তুলে ঠান্ডা জলে ভিজিয়ে দিয়েছি। এভাবে একটু ঘষে ঘষে বারবার জল পরিবর্তন করে মাছগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেলে মাছের যে বড় কাঁটাটা রয়েছে সেটা এভাবে আলাদা করে নিতে হবে। ঠিক একইভাবে সব মাছের কাঁটাগুলো কিন্তু আমি বেছে নিয়েছি। এদিকে শিমগুলোও কিন্তু সিদ্ধ করে নিয়েছি। একটা প্যান গরম করে 1/2 কাপ মতো সরষের তেল দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম কালারের জন্য সামান্য হলুদ আর স্বাদের জন্য নুন। মাছগুলোকে এবারে দিয়ে দিলাম আর 1.5 থেকে 2 মিনিট তেলের উপরে এভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এবারে একে একে দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা শুকনো লঙ্কা, 2টো গোটা রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আর মাঝারি সাইজের 5টা কুচনো পেঁয়াজ। কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। নাড়তে নাড়তেই 2 মিনিট ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কুচনো আদা। সঙ্গে গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি 1/2 চামচ করে হলুদ, লঙ্কা, জিরে আর ধনের গুঁড়ো। মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা শিম। শিমগুলো যেহেতু সিদ্ধ করে নিয়েছি সে কারণে জলজলে একটা ব্যাপার থেকেই গেছে, তাই মাছের সঙ্গে শিমগুলোকেও কিছুক্ষণ ভেজে নিতে হবে। দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা। এই ধনেপাতা আর আদার জন্যই কিন্তু শুটকি মাছের গন্ধ অধিকাংশই চলে যাবে। তাছাড়া এমনিতেও রান্নার পরে শুটকি মাছের গন্ধ কিন্তু আর থাকে না।
মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় নিয়ে আমি সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে মিক্সচার গ্রাইন্ডারের একটা জারে শিম আর শুটকি মাছগুলোকে বেটে নিচ্ছি। এই কাজটা আপনারা শিলনোড়াতেও করতে পারেন। আসলে আমার হাতে অত সময় ছিল না, সে কারণেই কিন্তু মিক্সচার গ্রাইন্ডারে বেটে নিচ্ছি। তবে একদম মিহি করে বাটিনি কিন্তু। এই ভর্তাটা একটু দরদরা হলেই ভালো লাগে, তাই মিক্সচার গ্রাইন্ডারে বাটলে অবশ্যই শুধুমাত্র একবার ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। কারণ বেশি সময় নিয়ে বাটতে গেলেই এটা একদম মিহি হয়ে যাবে, তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না। পুরোটা বেটে নেওয়া হয়ে গেলে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। যেহেতু এটা ভর্তা, সে কারণে ওপর থেকে কাঁচা সর্ষের তেল তো দিতেই হবে। এবারে আর দেরি নয়, গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি। এভাবে দরদরা করে বাটার কারণে প্রতিটি বাইটেই দেখবেন মাছের টুকরোগুলো মুখে পড়ছে, তখন কিন্তু খেতে বেশ লাগে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে আপনাদের প্রতিটি কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ যোগায়। সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততদিন সকলে ভালো থাকবেন।